হরে কৃষ্ণ। মায়াপুর নিতাইগৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এখানে আমি আজকে বানাবো প্যাটিস, সবজি প্যাটিস বানাবো। তার জন্য 2 বাটি ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এটা প্যাটিসটার মনটাই খুব সুন্দর করে দিতে হয়। দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার ভালোভাবে হাত দিয়ে ময়দাটাকে মইন দিয়ে নিচ্ছি। এই দেখুন, ভালোভাবে মইন দিয়ে নিয়েছি। এই যে মুঠো করলে মুঠোতে চলে আসে, তখনই বোঝা যাবে যে ভালোভাবে ময়দাটা মইন দেওয়া হয়েছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। একবারে জলটা দেবো না, আর নরম হয়ে যেতে পারে। আমি অল্প অল্প জল দিয়ে একটা ডোর মতো বানিয়ে নেব। এই যে পেটিসের ময়দাটা না একটু শক্ত মাখতে হবে, কারণ এত নরম করলে হবে না। এর জন্য আমি একটু অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে ময়দাটাকে মেখে নিচ্ছি। দেখুন, ময়দাটা মেখে নিয়েছি। একটু শক্ত করে নিয়েছি, এত নরমও না আবার এত শক্তও না, মোটামুটি মিডিয়াম করে নিয়েছি। এটা আমি এখন আধ ঘন্টা একটু রেস্টে রেখে দেবো। এবার আমি সবজিটা বানিয়ে নিচ্ছি। আমি পেটিসের পুরটা বানানোর জন্য এখানে নিয়েছি ক্যাপসিকাম, গাজর কুড়িয়ে নিয়েছি, এখানে আদা কুচি, লঙ্কা কুচি, একটু ধনেপাতা, আর এখানে নিয়েছি পনির। অল্প করে পনিরটাও দিয়ে দেবো। এই যে এখানে আমি কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে প্রথমে আমি সবজিটা বানিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, এখানে দিয়ে দিচ্ছি একটু হিঙে। এবার ভালোভাবে আদা লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি গাজর কুচি, আর এখানে নিয়েছি বাঁধাকপি কুচিয়ে ধুয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। দেখুন, নেড়ে চেড়ে নিয়েছি, সবজিটা একটু মজে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি একটু মশলা। এখানে নিয়েছি অল্প একটু ধনে গুঁড়া, একটু সাম্বার, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো। মশলাটা দিয়ে দিচ্ছি, ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি একটু পরেই দিলাম, কেননা বাঁধাকপি থেকে খুব জল উঠবে, তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি একটু আলু সিদ্ধ করে, সিদ্ধটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার ভালোভাবে আমি পুর বলেন আর সবজি বলেন প্যাটিসের, এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পনিরটা, একটু হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এবার একটু ভাজা ভাজা করলেই আমাদের এই পুরটা রেডি হয়ে যাবে। একটু সব যাতে মশলা মিশে যায়, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পুরটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটু বাটার নিয়েছি, বাটার। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। একটু বাটারটা দিলে প্যাটিসটার ভিতরে পুরটা খুব ভালো লাগবে। হয়ে গেছে, এখন আমি পুরটা নামিয়ে দিচ্ছি। এই যে আধ ঘন্টা পরে ফিরে আসি। দেখুন ময়দা মাখাটা কত সুন্দর হয়েছে। এখন আমি হাত দিয়ে আর একটু মেখে নিচ্ছি। আর এখন আমি রুটির মতো লিচি করে নিচ্ছি, এরকম সাইজের। এই যে আমি প্রথমে এখানে 5টা লিচি নিয়েছি, রুটি বানিয়ে নেব। যেভাবে আমরা রুটি বানাই সেইভাবে আমি রুটিগুলি বেলে নিচ্ছি। এই যে পাতলা করে রুটি বেলে নিচ্ছি প্রথমে। এই দেখুন, এই যে রুটিটা পাতলা করে বেলে নিয়েছি। এরকমভাবে আমি সবগুলো রুটি প্রথমে বেলে নিচ্ছি। এই যে দেখুন, রুটি বেলে নিয়েছি সবগুলো। এখানে আমি একটু কর্নফ্লাওয়ার আর সাদা তেল গুলে নিয়েছি, এটাকে একটু মাখিয়ে দিচ্ছি। আর এখান থেকে ময়দা ছড়িয়ে দিচ্ছি, যাতে লেয়ারটা খুব সুন্দর পড়ে প্যাটিসের। এরকমভাবে আমি আরেকটা এই যে বেলে নিয়েছি রুটি দিয়ে দিচ্ছি।
এখানেও সেমভাবে আমি আবার এই যে কর্নফ্লাওয়ার গুলাটা তেলটা দিয়ে দিচ্ছি। আমি এরকমভাবে প্রতিটা লেয়ারই এরকম কর্নফ্লাওয়ার আর তেল গুলাটা দিয়ে দিচ্ছি, আর এখান থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে করে লেয়ারটা খুব সুন্দরভাবে পড়ে। সেমভাবে করে নিচ্ছি। এখন আমি এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এখানেও এই যে একটু মেখে দিলাম, এটাও ঠিক এরকমভাবে করে নিচ্ছি। চেপে এই পাশটাও দিয়ে দিলাম। এবার এটা আমি হালকা হাতে বেলে নিচ্ছি, একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এইভাবে বেলে নিচ্ছি। তো বেলাটা এরকম চৌকোভাবে বেলে নিতে হবে। দেখুন এরকম বেলে নিয়েছি। এখন আমি সাইডটা সুন্দরভাবে একটু ছুরি দিয়ে সাইজ করে কেটে নিচ্ছি। এভাবে আমি 3টা কাটিং দিচ্ছি, এরকমভাবে পিস করে নিচ্ছি। এখান থেকে আমি এখন পুরটা নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে এইভাবে একটু আমি সবজিটা ভরে এই যে এরকমভাবে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি, কিন্তু মুখটা আমি বন্ধ করব না, তাহলে কিন্তু লেয়ারটা আর পড়বে না। তার জন্য আমি এরকমভাবে একটু হাত দিয়ে এটা একটু চেপে দিচ্ছি। এখানে আমি পুরটা দিয়ে ভরে নিয়েছি, আর পাশটা এরকমভাবে দিয়ে দিচ্ছি। দেখুন এই যে এই জায়গাটা একটু চেপে দিচ্ছি, আর মুখটা যাতে একটু খোলা থাকে। এই যে এরকম আমি সব পেটিস বানিয়ে নিচ্ছি। এই যে পেটিসটা বানানো হয়ে গেছে। এখন আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়েছে, দিয়ে দিচ্ছি। উল্টে দিচ্ছি। এটা একদম লো ফ্লেমে লাগলে কি লেয়ারগুলি খুব সুন্দর হয়। এই যে দেখুন এই যে পেটিসগুলি এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি, আর এই যে আস্তে আস্তে অল্প যে লেয়ারটা করেছে। এখন আমি নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে ভাজা। দেখুন রেডি হয়ে গেল পেটিস। আর এটা আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, খুব সুন্দর। আর দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, বুঝতেই পাচ্ছেন। এই যে এরকমভাবে আপনারা ঘরে বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারেন। আর আজকে ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।